হাই এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি বেহুল আর বাসুর ঘর দেখতে। আর এটা সামনে এসে আমি তো অবাক হয়ে গিয়েছি, কারণ এটা আমার কাছে মনে হচ্ছে জলজন্ত সত্যিকারই। একটু ভয় পাইছিলাম, দেন সামনে যাওয়াতে ভয়টা কেটে গেছে। আর এটা সামনে সত্যিকারই মনে হচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে চলে আসলাম নতুন একটা জায়গাতে। বেশ কিছুদিন ধরে আপনারা আমাকে অনেকে প্রশ্ন করতেছেন যে আপু আপনি কি লং ভিডিও ছাড়বেন না, তো এটার জন্য আজকে ভিডিওটা ছাড়া। তো আপনারা আমাকে যে এত এত ভালোবাসা দেবেন এই অল্প সময়, সেটা আমার জানা ছিল না। যাই হোক, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। তো বেশি বেশি করে আমাকে এভাবে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে চলে এসেছিলাম রাজমণি পিরামিড। এই জায়গাটা কেন এরকম নামকরণ করা হয়েছে সেটা ডিটেলস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই জায়গাটা এত সুন্দর, না আসলে বুঝতেই পারতাম না। তবে আমার কাছে খুবই হাস্যকর লেগেছে এটা, যে ভিতরে প্রবেশ করতে এতখানি লং রাস্তা পার হতে হচ্ছে। এটা দেখে আমি খুব অবাক যে ভিতরে কখন যাব, আসলে এটার ভিতরে কি আছে যার কারণে এটার নামকরণ করা হয়েছে রাজমণি পিরামিড। তো পিরামিডে কি থাকে সচরাচর সেটা আপনার নাম দেখেই বুঝতে পেরেছেন যে এটার নামকরণ কেন পিরামিড করা হয়েছে। সো আজকে ডিটেলসে আমি কিন্তু সেটাই আপনাদেরকে বলবো এবং সরাসরি আপনাদেরকে দেখাবো এটার ভিতরে কি কি রয়েছে এবং কেন এখানে মানুষ এসে এত মজা করে, এত আনন্দ করে। আসলে এটার ভিতরে কি কি রয়েছে সেটা দেখার জন্য কিন্তু আমি এত দূর থেকে চলে এসেছি, শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করব বলে। সো পাশেই থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশেষে কাঙ্ক্ষিত সেই মূল জায়গাতে আমরা পৌঁছে গেছি। এটাই হচ্ছে পিরামিডের প্রথম অংশ। এখানে প্রথমত ঢুকতে হয়। তো এই জায়গাটা হচ্ছে ঢোকার শুরুতে। তো প্রথমে আমি দেখতেছি একটা মূর্তি দাঁড়িয়েছে আমাকে বরণ করার জন্য। সো তার আগে আমি আপনাদের সাথে ছোট্ট একটা জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে, আপনারা অনেকে আমাকে বলেছিলেন যে আপু আপনার কি কোনো পেজ আছে, বিজনেস পেজ? সো এটাই হচ্ছে আমার বিজনেস পেজের জিনিসগুলো। আমি সচরাচর এই ক্রাফটের জিনিস বানিয়ে থাকি, গায়ে হলুদের গহনাগুলো এবং নকশি কাঁথাগুলো আমার এই ফ্যাশনের সব পেজে পেয়ে যাবেন। সো যারা যারা নিতে চান অবশ্যই আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এবং আমার ডেসক্রিপশনে অবশ্যই লিঙ্কটা দেওয়া থাকবে। আপনারা অবশ্যই এখান থেকে সব ধরনের প্রোডাক্ট নিতে পারবেন এবং বিভিন্ন ধরনের নকশি কাঁথা এবং গায়ে হলুদের গহনা এগুলো অবশ্যই আমার পেজে অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো তারপর আমরা ভিতরে গেলাম, দেখতেছি যে জায়গাটা টোটাল একেবারে মেলার মতো, যেমন আমরা সচরাচর আমাদের এলাকায় যেরকম দেখে থাকি শিশুদের জন্য এগুলো রয়েছে। তো দেখতেছি যে এখানে বেশিরভাগই সন্ধ্যার পরে এই রাইডগুলো চালু করা হবে। তো আমরা এসেছিলাম যখন এটার ভিতরে প্রবেশ করেছিলাম তখন একটু বিকেল ছিল। তো বাট ওই টাইমগুলোতে এই রাইডগুলো খোলা থাকে না, বেশিরভাগই হচ্ছে সন্ধ্যার পরে তারা এই রাইডগুলো চালু করে দেবে। দেন এর জন্য এই রাইডগুলো এখন আপাতত অফ আছে। আর তাছাড়া অনেক মানুষজন আছে, তারা হচ্ছে আরো বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যার কারণে দেখা যাচ্ছে না। তো আমি ভাবছিলাম যে এই মূর্তিগুলো এখানে আসলে এভাবে এরকম করে দাঁড় করে রাখিয়েছে কেন। আসলে এটা হচ্ছে এই পার্কের আলাদা একটা সৌন্দর্য। এই যে কত সুন্দর সুন্দর মূর্তিগুলো এখানে রেখেছে, তো দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে। আমার কাছে তো জাস্ট ভালো লাগতেছে, কারণ এখন আরো অনেক মানুষজন চলে আসতেছে। এই যে সবাই ভিডিও করা স্টার্ট করে দিয়েছে। অ্যাকচুয়ালি সবাই কিন্তু ছবি ভিডিও করার জন্য অনেক দূর থেকে এখানে চলে আসে, কারণ এই জায়গাটা যে এত সুন্দর, আপনারা যদি না আসেন তাহলে দেখতে পারবেন। ওয়েট আপনারা ভাবতেছেন যে এই জায়গাটা দেখে কেন আপু বারবার বলতেছে যে এত সুন্দর। ওই আরো অনেক ভিতরে কিন্তু আরো সুন্দর জায়গা রয়েছে। মূল যে আকর্ষণীয় জায়গাটা সেটার কাছে তো আমি এখনো যাইনি। এটার জন্য কিন্তু অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে এবং শেষে কিন্তু সত্যি অনেক সুন্দর অসাধারণ দৃশ্য আপনার জন্য অপেক্ষা করতেছে। আপনি এই দৃশ্যটা দেখে ভাববেন যে আমি এখনো বসে আছি কেন, আমি অবশ্যই পিরামিডে যাব। আপনি অবশ্যই সেই রাজমণি পিরামিড যাবেন, কারণ এই জায়গার দৃশ্যগুলো সবার কাছে ভালো লাগে একটা কারণে, কারণ এগুলো দেখলে মনে হয় যে সত্যিকারে একটা জিনিস মানে আপনার চোখের সামনে ভাসতেছে এরকম মনে হবে। মানে তারা যে এরকম ভাবে এই জিনিসগুলো তৈরি করেছে এত নিখুঁত ভাবে, মনে হচ্ছে যে একেবারে সত্যি সত্যি জলজন্ত মানুষগুলো আপনার দিকে তাকিয়ে আছে। সো আমরা যেতে যেতে অনেকখানি সামনে চলে এসেছি, যেখানে কিন্তু মূল আকর্ষণীয় পিরামিড রয়েছে। তা আমি ঢোকার সাথে সাথে কিন্তু ভাবতেছিলাম যে আসলে পিরামিডটা কোথায়, এটা কোথায় রাখা হয়েছে। বাট ওইটার কাছে যেতে হলে তো আমাকে অনেকগুলো পথ পেরিয়ে যেতে হবে। এই জন্যই কিন্তু শুধুমাত্র এতগুলো পথ পেরিয়ে আমি অপেক্ষা করছি, সেম আপনাদের মতো। সো আপনারা অবশ্যই কিন্তু ফুল ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন এই যে সেই কাঙ্ক্ষিত পিরামিড, এটাই হচ্ছে সেই মূল আকর্ষণীয় জায়গা। বাট এটার ভিতরে কি আছে, কেন এটাকে পিরামিড বলা হয়েছে সেটা তো অবশ্যই আপনাদের জানতে হবে।
তারপর যারা অনেকে এটার ভিতরে গিয়েছে তারা বলতেছে যে আপু গেলে কিন্তু আপনারা ভয় পাবেন, যারা কিন্তু হচ্ছে অল্পতে ভয় পায় তারা এটার ভিতরে গেলে কিন্তু একেবারে হাটপাল করে শেষ হয়ে যাবে। আমাকে প্রচন্ড ভয় দেখাচ্ছে, তো এই জন্য আমি অনেকক্ষণ ধরে থুম ধরেছিলাম যে যাবো না যাবো না। পরে অবশেষে এটার ভেতরে গেলাম অনেক সাহস নিয়ে। তো দেখতেছি অনেক ভাইয়ারাও যাচ্ছে, তারা হচ্ছে লাইট দিচ্ছে। তো আমি ভাবতেছিলাম যে এরকম আলো আলো একটু একটু এরকম অন্ধকার কিরকম দেখা যাচ্ছে, অনেক ভয় পাচ্ছিলাম। পুরো ভুতুরে জায়গা মনে হচ্ছে যে একটা ভুতুরে পরিবেশে আমি ঢুকে পড়েছি। তো ভাবছিলাম এই বুঝি আমার প্রাণটা চলে যাবে, এরকম একটা অবস্থা। আমি প্রচন্ড ভয় পাচ্ছিলাম যে আসলে এই জায়গাটাতে সত্যিকারের কি আছে, মানে কেন এই জায়গাটার নামকরণ করা হয়েছে পিরামিড, আসলে এটার ভিতরে কি আছে আমি কখনো আসিনি, এই জন্য জানি না। তো দেন অবশেষে দেখতে পাচ্ছি গাইস, দেখেন এটার ভিতরে কি আছে। আমি তো এগুলো দেখে কি বলবো অনেক ভয় পাচ্ছিলাম যে আসলে এগুলো এটার ভিতরে রাখা হয়েছে এর জন্য এরকম অন্ধকার। আর অ্যাকচুয়ালি এরকম চিল্লাচিল্লি ভূতের মতো আওয়াজ কেবলমাত্র মানুষরাই করতেছিল, বাট এটার ভিতর থেকে তেমন কোনো আওয়াজ নেই, শুধু তারাই এরকম ভিতরে ঢুকতেছে, দেন এক পাশে সাউন্ডটা অন্য পাশে থেকে চলে যাচ্ছে। যে রাজা রানীর দেহ, মৃতদেহ, এগুলো সব কিছু এখানে কিন্তু রাখা হয়েছে সংরক্ষণ করে। এখানে টোটালে মানে এই জায়গাটা কেন নামকরণ করা হয়েছে সে সমস্ত জিনিস কিন্তু এই গোডাউনটার ভেতরে রয়েছে, আই মিন এই পিরামিডের ভেতরে রয়েছে। আপনারা আসলে এটার ভেতরটা অবশ্যই দেখবেন, কারণ এটার ভেতরে না গেলে আসল সৌন্দর্য বুঝতে পারবেন না। তো আমি প্রথমত অনেক ভয় পেয়েছিলাম, আর যারা ভয় পান তারা কিন্তু এটার ভিতরে আসলে অবশ্যই ভয়ে কিন্তু শেষ হয়ে যাবে। সো সাবধান, কারণ আমি প্রথমত অনেক ভয় পাইছিলাম এগুলো দেখে, বিশেষ করে অন্ধকার দেখে, কারণ এত অন্ধকার আর মানুষগুলোই কিন্তু ভূতের মতো আওয়াজ করতেছিল, এর জন্য আরও বেশি ভয় পাচ্ছিলাম যে আসলে এটার ভিতরে কি সেই ড্রিম হলিডের মতো এরকম ভূতুরে জায়গা নাকি, এর জন্য আরও বেশি ভয় পাচ্ছিলাম। তো এটার ভিতরে কি কি আছে আপনাদের সাথে আমি তো শেয়ার করেছি, যে দেখেন এটার ভিতরে কি কি আছে। এটার ভিতরে সমস্ত জিনিস রয়েছে, এখানে যা যা কারণে এটার নামকরণ করা হয়েছে সেগুলো সমস্ত জিনিস তারা এখানে রেখে দিয়েছে পিরামিডের ভেতরে। দেন আমরা তাড়াহুড়ো করে বের হয়ে গেছি, কারণ জায়গাটা আমার কাছে খুব ভয় ভয় লাগছিল, এই জন্য আমরা বের হয়ে গেছি। জায়গাটা তো খুবই মানে ভয়ের মতো একটা কাজ করতে ভেতরে। এরপর ভাবতেছিলাম যে এখানে বলে পাখি হাতে ধরা যায়, তো এটার ভিতরে প্রবেশ করব। তো এটার ভিতরে প্রবেশ করতে হলো আলাদা টাকা দিতে হয়, তো এন্ট্রি ফি ছিল 30 টাকা করে। তো আমরা ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকবো যে তার আগে ভাবতেছিলাম যে আসলে কি পাখি ধরতে পারবো, এটা কি সত্যি, কারণ ভিতরে না গেলে তো বুঝতে পারবো না যে হাতে পাখি ধরা যাবে। অবশেষে আমরা এটার ভিতরে প্রবেশ করলাম। তো এই যে আমার বোনের মেয়ে পাখিগুলো ধরেছে, বাট ও খুব ভয় পাচ্ছিল, কারণ এর আগে কখনো ধরে না, এই জন্য ও অনেক ভয় পাচ্ছিল। দেন আমি ওর হাত থেকে নিয়ে নিয়েছি, কারণ পাখি ধরার ইচ্ছা আমার খুব, আর আমার বাসাতেও কিন্তু এই পাখিগুলো আছে, আপনাদেরকে আমি দেখিয়েছি, আর আপনারা অবশ্যই এই পাখিগুলো কিন্তু খুব পছন্দ করেছেন। এগুলো হচ্ছে কি বাজিমাত পাখি বলা হয়, লাভ বার্ড নয়, ঠিক আছে। তো আমি এই পাখিগুলো আমার বাসার মধ্যে রয়েছে, তো এভাবে ওদেরকে আমি নিজে খাওয়াই, যার কারণে আমি পাখি ধরতে তেমন একটা ভয় পাই না, আমার কাছে খুব ভালো লাগে পাখি। দেন হচ্ছে হাঁস মুরগি, এগুলো আমার কাছে খুব খুব অনেক অনেক ভালো লাগে। তো এটার ভিতরে দেখতেছিলাম যে সাইডে বানরও রয়েছে, তো আমি ভাবতেছি যে বানর কামড় দেবে, কিন্তু হাত দিয়ে দেখাচ্ছিলাম যে বানর এবার ঠিকই কামড় দিয়ে ধরবে। তো অনেক সন্ধ্যা হয়েছে, যার কারণে এই জায়গাটা কিন্তু তেমন একটা অন্ধকার লাগছে, বাট তারা এখনো লাইটগুলো চালু করেনি, যার কারণে আমাদের ভিডিওতে একদম আলো নেই, তো অনেক অন্ধকার হয়ে আসছে, কারণ এখন সন্ধ্যা হবে হবে এরকম একটা অবস্থা। তো এরপর দেখতেছি বিভিন্ন ধরনের কবুতরগুলো রয়েছে। তো কবুতর তারা বলে এখানে আগে অনেকগুলো পালতো, সেম ভাবে কবুতরও হচ্ছে হাতে দিত, বলে খাবারটা হাতে নিলে হচ্ছে কবুতর উড়ে আসতো। তো এরকম তো হচ্ছে যারা বাসা বাড়িতে কবুতর পালে সেম একই পজিশন। তো এখানে এটা রয়েছে, বাট এটার জন্য এন্ট্রি ফি লাগে, বাট এটা আমার কাছে ভালো লাগেনি, কেন এন্ট্রি ফি নেবে তারা। তো এটা যাই হোক কম টাকা ছিল, 30 টাকা করে, তো এই জন্য আমরা এটার ভিতরে ঢুকে পড়েছিলাম। তো যাই অনেক ভালো লাগলো। এরপর আমরা হচ্ছে গিয়ে বের হয়ে যাবে এমন টাইম ওই আপুটা বলতেছে আপনি আবারও পাখি ধরেন, যেহেতু আপনার কাছে পাখিগুলো এত সুন্দরভাবে থাকে বা আপনার পাখি ভালো লাগে, যেহেতু আপনি বাসায় পাখি পালেন, সো আপনি আবার ধরেন। তো আমাকে আবার একটু পাখিগুলো ধরতে দিল, এই যে কি সুন্দর আমার হাতের উপর উঠে বসেছে পাখিটা। তো অ্যাকচুয়ালি খাবার এটার ভিতরে অনেকগুলো দিতে হয়, তাহলে দেন সব পাখি চলে আসবে। আর এই জায়গাটার ভিডিওটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি, আপনারা এই জায়গাটার ভিডিওটা কিন্তু অনেক অনেক পছন্দ করেছিলেন।
আসছিলেন। আর আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন, আপু এই জায়গাটা কোথায়, ডিটেলসে বলেন। সো আজকে কিন্তু সেটার জন্যই আমি আপনাদেরকে এই ভিডিওটা ফুল ডিটেলস দিয়েছি। সো এটাই ছিল হচ্ছে রাজমণি পিরামিড, যেখানে আমার সর্বপ্রথম এই ভিডিওটা ভাইরাল হয়েছিল। আপনারা বেশি বেশি করে এই ভিডিওটা খুব পছন্দ করেছিলেন। এরপর হচ্ছে আমরা চলে গেলাম আরেকটা জায়গায়, যেখানে হচ্ছে অনেক মানুষজন দেখতেছিল, বাট এখানে হচ্ছে মূর্তির মতো রয়েছে। তো আমার কাছে মনে হলো এগুলো বৌদ্ধদের মতো এরকম কিছু। তো এখানে ওই যে কিরকম মূর্তিগুলো দেওয়া আছে, তো এটা সামনে গেলাম। তো যাওয়ার পরে দেখতেছি অনেক মানুষ এই করতেছে। তারপর আমরা বের হয়ে গেলাম। ভাবতেছিলাম যে আসলে আরেকটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে বেহুল আর বাসুরঘর, যেটা আমি আপনাদেরকে এক্ষুনি দেখাবো যে বেহুল আর বাসুরঘরে আসলে কত মানুষজন এখানে দেখে, ভিডিও করার জন্য আসে, আপনাদেরকে সেটা দেখাবো। অবশেষে আমরা আরেকটা বাড়িতে ঢুকে পড়লাম। তো এটার ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, বলেছিলাম যে আমার নিজস্ব বাড়ি, বাট এটাই কিন্তু সেই কাঙ্ক্ষিত জায়গা যেখানে আপনি আসলেও একদিনের জন্য আপনার বাড়ি বানিয়ে ফেলতে পারবেন। সো এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এই যে এখানে হচ্ছে গিয়ে আগে মানে আদালতে ওই পাশে বিচার করা হতো। সো বাড়িটা আমার কাছে ভালো লেগেছে। বাড়িটা এত বছর হয়ে গেছে তারপর কিছু হয়নি, সেম পজিশনে বাড়িটা আছে। অনেক সুন্দর একটা জায়গা। তারপরে আমরা মূল আকর্ষণ আরেকটা জায়গা ছিল, ওই জায়গাটাতে চলে গেলাম। বেহুল আর বাসুরঘরটা এটা পের হলে বেহুল আর বাসুরঘর। তো এইখানে সিনেমার মতো জায়গা, তো এখানে বসে বসে সবাই সিনেমা দেখে, বাট জায়গাটা কিন্তু খুবই অন্ধকার, এরকম অন্ধকারই থাকে। এই যে তারা এটা টোটালে বাজিয়ে রাখে, তো আওয়াজটা বুঝতে পারছেন এখানে কি বলতেছে। সেম ওই রুমটার মতো আরেকটা জায়গা আছে, সেখানে আমরা চলে গেলাম। এখানে হচ্ছে গিয়ে সচরাচর বিচার করা হতো। তো এখানে কিন্তু একটা মনীষা সাপ আছে, যাই হোক সাপ ছিল এখানে। তো এটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো এখানে যে প্রচন্ড মানুষের ভিড়, সবাই এসে ছবি তুলতেছিল যে আসলে কোথায় কি আছে এখানে। তো এই জায়গাটা সবাই বেশি পছন্দ করেছে, কারণ অনেকে তো সরাসরি এরকম এগুলা দেখে নেয়, যার কারণে তারা হচ্ছে এই জায়গাটা বেশি পছন্দ করেছে। তো আমার কাছে মনে হলো এই জায়গাটা তেমন কিছু না, বাট তাদের যে আর্টসগুলো এগুলো একেবারে টোটালে মনে হচ্ছে যে জীবন্ত এরকম কিছু। তো আপনাদের আসলে এই জায়গাটা ভালো লাগবে, আর আমি আশা করি আপনারা সপরিবারে এই জায়গাটা মাস্ট বি একবার হলেও দেখে যাবেন, ঘুরে যাবেন। জায়গাটা অনেক সুন্দর, সবার কাছে ভালো লাগবে, আর জায়গাটা থেকে অনেক কিছু শিখতে পারবেন, অনেক ইতিহাস সম্পর্কে জানতে পারবেন যে আসলে এই জায়গাটার মূল ঘটনাটা কি, কেন এই জায়গাটাকে নামকরণ করা হয়েছে রাজমণি পিরামিড। সো আমরাও সারাক্ষণ অনেকক্ষণ আনন্দ করলাম সবাই মিলে। এখানে সবাই যারা যারা আসছে সবাই খুব মিশুক টাইপের ছিল, সবাই খুব ভালো ছিল। দেন এক এক করে সবাইকে সবাই জায়গা দিয়েছে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। এরপর আমরা চলে গেলাম মূল সেই আকর্ষণের জায়গায়, সেটা হচ্ছে বেহুল আর বাসুরঘরে। তো এই জায়গাটার ভিডিওটা কিন্তু আপনারা অনেক পছন্দ করেছিলেন, বাট তখন কিন্তু অনেক সন্ধ্যা হয়ে গিয়েছিল, যার কারণে অনেক রাত হয়ে গেছে। আমার ফোনের চার্জটাও শেষ পর্যন্ত শেষ হয়ে গেছে এরকম অবস্থা। তারপর আমি লাস্ট অবধি যতটুকু পার্সেন্ট ছিল সেটা দিয়ে কিন্তু আমি এই ভিডিওটা করেছি। তো এটার জন্য আমার একটু কষ্ট হয়েছিল, এই যে অনেক রাত হয়ে গেছে এখানে। তো এই জায়গাটা এরকম অন্ধকারই থাকে, এটাই হচ্ছে বেহুল আর বাসুরঘর। তো এখানে এই যে টোটালে দেওয়া আছে, দেখলে কিন্তু একটু ভয় ভয় লাগে, আমার কিন্তু অনেক ভয় লাগছে, কারণ জায়গাটা অনেক ভয়ের মতো। তো এখানে অনেক ভাইয়ারা সবাই এসে ভিডিও করতেছিল। তো এটাই হচ্ছে এই যে সাপ, আর ওই যে বেহুলার তার হাজবেন্ডের ওপর শুয়ে পড়েছে, এগুলো সব এখানে দেখা যাচ্ছে ডিটেলস ভালোভাবে। তো অন্ধকার রাত এরকমই থাকে বলে জায়গাটা সব সময়, এই জায়গাটাতে সব সময় এখানে এরকম করে দেওয়া থাকে। আর জায়গাটা কিন্তু হচ্ছে আগে বেশিরভাগ মানুষ যে তেমন একটা প্রবেশ করতে দিত না, বাট এখন দেয়। তো এটাই হচ্ছে বেহুল আর বাসুরঘর ছিল। এরপর আমরা বের হয়ে গেলাম, বের হয়ে ভাবতেছিলাম যে আর কোথায় কি আছে দেখে যাব, সব ডিটেলস একেবারে দেখে যাব যেহেতু আসছি। তো এরপর হচ্ছে অনেক সন্ধ্যা হয়ে গেল, আমরা বের হয়ে গেলাম। এই যে সেই সন্ধ্যার সময় আবহাওয়াটা, আর এই জায়গাটা তো আমি আপনাদেরকে বলেছি এখানে হচ্ছে ফাঁসি দেওয়া হতো, বাট সন্ধ্যার কারণে কিন্তু জায়গাটা তেমন একটা ফুটে ওঠেনি। আরও আগে এই ক্লিপটা আমার নেওয়া উচিত ছিল, বাট আমি নেইনি। তারপরে ভাবতেছিলাম যে এত সুন্দর জায়গা ছেড়ে চলে যাব, বাট এই জায়গাটা কিন্তু অনেক, এখানে কিন্তু অনেক অনেক মূর্তি রয়েছে। তো এরপরে অনেক রাত হয়ে গেছে, ভাবতেছে যে আমরা চলে যাব, বাট এটা কিন্তু খোলা থাকে রাত 8টা অবধি। তো আমরা এতক্ষণ থাকবো কারণ আমরা অনেক দূর থেকে আসছি। তো ভাবতেছিলাম যেহেতু এই জায়গাটা স্পষ্টভাবে দেখানো হয় না, তো আপনাদেরকে আবার দেখাচ্ছি। এটা হচ্ছে রাজমণি পিরামিড। এই যে এখানে দেখেন পুরো টোটালে মনে হচ্ছে না যে এরা আমার সাথে হাঁটতেছে, এরকম জলজন্ত জীবন্ত মনে হচ্ছে। তো আমি এটা দেখে প্রথমত ভয় পাইছিলাম যে আসলে মানুষ এইভাবে সব কিছু আঁকতে পারে, মানে তৈরি করতে পারে, কত সুন্দর। এই যে টোটালে মনে হচ্ছে যে রিয়েল, সত্যিকারে আমার সামনে
সামনে ভাসতেছে। তো এই জায়গাটা দাঁড়ালে কিন্তু আপনি একটা জিনিস অনুভব করবেন যে এখানে কিন্তু মানুষজনকে আগে ফাঁসি দেওয়া হতো। এই যে তো ফোনটা আমরা ভিডিও করতেছিলাম, যার কারণে কিন্তু লেখাগুলো উল্টোভাবে দেখা যাচ্ছে। তো এখানে কিন্তু এই যে ফাঁসি দেওয়া হতো, বিচার করা হতো, এটা আগেরকার দিনে ছিল, শুনেছি সবার কাছ থেকে এরকম। বা এটার ডিটেলস কিন্তু তারা একটা মানচিত্রে লিখে দিয়েছে, কোন জায়গাতে কি বিবরণ হয়েছে, দেন কোন জায়গায় কি ঘটনা ঘটেছিল। তো এরপর হচ্ছে আমরা এই জায়গা থেকে বের হয়ে গেলাম। সো এই ছিল রাজমণি পিরামিড। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বেশি বেশি কমেন্ট করে জানাবেন, আর নিত্য নতুন ব্লগ দেখার জন্য পাশে থাকবেন।